নমস্কার, শুভ সন্ধ্যা। বাংলাদেশ অগ্নিবীর আয়োজিত আজকের বিশেষ লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আজ 16ই জুন, সময় এখন রাত 9টা 1 মিনিট। আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে সনাতন ধর্ম নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারীর মিথ্যাচার ফাঁস এই শিরোনামে। প্রসঙ্গক্রমে আপনাদের সবাইকে জানিয়ে রাখবো, আজকের এই আলোচনাতে আপনারা এমন কোনো মন্তব্য করবেন না যা কিনা আপনার এবং সর্বোপরি সনাতন ধর্মাবলম্বীদের জন্য কোনোভাবে হানিকর হতে পারে। আমরা বর্তমান পরিপ্রেক্ষিতে শুধুমাত্র সনাতন ধর্ম সম্পর্কে তার যে বিভ্রান্তিকর মন্তব্য এবং জেনে কিংবা না বুঝে কিংবা বুঝে তার যে অসত্য মন্তব্য ছিল সেই মন্তব্যগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা ইদানিংকালে দেখতে পাই অনেকেই আবেগ কিংবা কোনো বশত বিভিন্ন জায়গায় অন্য কোনো মত নিয়ে নানা রকম মন্তব্য করে থাকেন। তবে এই জাতীয় মন্তব্যগুলো আমাদের জন্য ক্ষতিকর, কেননা আপনাকে যে উত্তেজিত করার চেষ্টা করছে তার মুখ্য উদ্দেশ্য দুইটি। প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনাকে উত্তেজিত করে আপনার মনোবলকে ভেঙে দেওয়া। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আপনাকে উত্তেজিত করে আপনার থেকে এমন কোনো মন্তব্য কিংবা অবমাননামূলক মন্তব্য আনা যার পরিপ্রেক্ষিতে আপনার ভবিষ্যৎ কিংবা আপনার সামগ্রিকভাবে সনাতন সম্প্রদায়ের ক্ষতি হতে পারে। এই জাতীয় জায়গাতে আমরা আপনাদের প্রতি অনুরোধ করব যে আপনারা এমন কোনো মন্তব্য শুধু আজকে নয়, যে কোনো জায়গায় করা থেকে বিরত থাকবেন। আমরা অনেক জায়গাতেই দেখি যে এই ধরনের আলোচনাতে উগ্র মন্তব্য কিংবা পাল্টা প্রত্যুত্তর হয়ে থাকে। এখানে আপনারা যদি একটু খেয়াল রাখেন তাহলে দেখবেন সেই জায়গাটিতে যাদের সাথে আপনি কথোপকথন করবেন অধিকাংশই কিন্তু রিয়েল আইডি নয়, অথচ আপনি কিন্তু তাদের সাথে রিয়েল আইডিতেই কথাবার্তা বলছেন। আমরা এটা বলছি না যে আপনি ফেক আইডিতেও করুন, কেননা আপনার ফেক আইডিও হ্যাক হতে পারে। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের অ্যাটাকিং এ না গিয়ে প্রকৃত পক্ষে বর্তমান প্রেক্ষাপটে ডিফেন্সিভ হওয়া উচিত। সনাতন ধর্ম সম্পর্কে যে কোনো ধরনের অপপ্রচারের সমাধান জানার জন্য এবং প্রচার করার জন্য বাংলাদেশ অগ্নিবীরের সাথে যুক্ত হন, সত্যার্থ প্রকাশ করুন, একজন বৈদিক এবং আর্য হয়ে উঠুন। আমাদের সাথে বর্তমান সময়ে যুক্ত হয়েছেন আকাশ রয়, সঞ্জয় রয়, কৃষ্ণ ভৌমিক। সঞ্জয় রয় জিজ্ঞাসা করেছেন যে দাদা কেমন আছেন, আপনি কি আমাদের কমেন্ট দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। টনি সিংহ, আপনার কমেন্টে আমাকে কাইন্ডলি জানাবেন যে আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। পাশাপাশি আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, যেহেতু আজকের লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, এই জন্য আপনার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা নানা যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে এই লাইভটি শেয়ার করে নেবেন, তাদেরকে মেনশন করবেন এবং সেই জায়গাগুলোতে আপনাদের বন্ধুদেরকে কোনো রকম কোনো যদি সমস্যা থাকে বা তারাও যদি কোনো রকম বিভ্রান্ত হয়, আমাদের যে মূল ফেসবুক গ্রুপ আছে সেই জায়গাতে আপনারা শেয়ার করতে পারেন। যদি কখনো লাইভে শোনার সময় মনে হয় যে আপনারা স্পষ্টভাবে কথা শুনতে পাচ্ছেন না, আমাদেরকে অবশ্যই লাইভ চলাকালীন সময়ে জানাবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে, আমরা আর 2 মিনিটের মধ্যে লাইভটি শুরু করব। যুক্ত হয়েছেন অভি চক্রবর্তী, বিষ্ণু চক্রবর্তী, সঞ্জয় রায়, দীপক দেবনাথ, রাজু, আলফ্রেড ভৌমিক, মন্টুরাজ সিংহ, দীপু দে, লবকৃষ্ণ দাস, নির্মল রয়, শুভ বর্ধন, আপন নেহা নীল, বিপ্লব বিশ্বাস, নারায়ণ কুমার শীল, নিহির সরকার জয়, দিনাজপুর থেকে প্রীতম সরকার, এসডি বাপ্পি, এরকম অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেব হরিজন চক্রবর্তী, পার্থ সরকার, পায়েল নাথ, কমলাকান্ত প্রভৃতি ব্যক্তিবর্গ এখানে রয়েছেন। আমরা আমাদের মূল আলোচনাতে প্রবেশ করব। এই ক্ষেত্রে আমরা বলে রাখি যে বেশ কিছু ক্লিপের আমরা ভয়েস চেঞ্জ করে দিয়েছি, কেননা কপিরাইট ক্লেম কিংবা নানাভাবে এই ভিডিওটি ফেসবুক থেকে নামিয়ে নেওয়া হতে পারে। আমরা 1 সপ্তাহ আগে দেখেছি কোনো রকম কোনো প্রতিহিংসা ব্যতীত শুধুমাত্র একটি সনাতন ধর্মীয় প্রচারের একটি ভিডিওকে রিপোর্ট করে কমিউনিটি গাইডলাইন কিংবা সহিংসতা প্রচার করা হচ্ছে এমন একটি ভাবে আমাদের পেজ থেকে রিমুভ করা হয়েছে। আপনারা সকলেই জানেন, যেহেতু মাস রিপোর্টের ক্ষেত্রে ফেসবুক কোন রকম কোনো চিন্তা ভাবনা না করে এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটাতে পারে এবং আমরা চাচ্ছি না কোনোভাবেই আপনাদের কাছে পৌঁছানোর জন্য এই প্ল্যাটফর্মটি হারাতে, তাই আমরা এখানে ভয়েস চেঞ্জ করে দিয়েছি।
এই সমস্ত ভিডিও আপনি ইউটিউবে অ্যাভেলেবল অবস্থাতে পাবেন। আছে না, এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন। এই ভিডিওটিতে ডক্টর মিজানুর রহমান আজহারী সনাতন ধর্মাবলম্বী যাদের কলিগ কিংবা বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে কথা বলার সময় 10টি পয়েন্ট বা 10টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। আসুন আমরা শুনি। আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না, তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই 10টা পয়েন্টের আলোকে কথা বলবেন, পারা যাবে? আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না, পাশে যদি মুসলিম ভাইয়ের কোনো দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই 10টা পয়েন্ট নিয়ে কথা বলবেন, দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন, অনেকেই একটা ব্যাপার অস্বীকার করে থাকেন যে সনাতন ধর্মাবলম্বীরা তাদের কর্মক্ষেত্র কিংবা নানা যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাটিতে কোনোভাবে ধর্মীয় যে আলোচনা কিংবা সহিংসতা কিংবা বলা যেতে পারে আলোচনার ক্ষেত্রে কটাক্ষের শিকার হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে স্পষ্টতভাবে এই আলোচনাটির জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। সুতরাং এই বিষয়টি অত্যাবশ্যক এবং খুবই স্পষ্টভাবে প্রমাণিত। সনাতন ধর্মাবলম্বীরা তারা একজন বাজারের দোকানদার থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত সর্বত্রই তাদের ধর্মীয় নানা বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং এই বিষয়টি সরাসরি তাদেরকে প্ররোচিত কিংবা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং সেই প্রশ্নগুলো কি হতে পারে আমরা আসুন সেই সম্পর্কে একটু জানি। কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী, যেহেতু সনাতন ধর্ম অনুযায়ী তিনি কথা বলছেন, এখানে অনেকগুলো বক্তব্য রয়েছে যা কিনা তার কাছে রুচি বিরুদ্ধ বলে মনে হচ্ছে। হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শুনে, অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। এটি একটি অত্যন্ত বলা যেতে পারে পরিচিত একটি সূচনা যে শ্রদ্ধা রেখে বলছি। এই শ্রদ্ধা রাখার যে স্বরূপ এবং শ্রদ্ধা রেখে তারা কি বলছেন এই বিষয়ে আমরা কোনো মতামত দেব না। আপনাদের নিজস্ব চিন্তা ভাবনার উপর আমরা ছেড়ে দিচ্ছি, কারণ আমরা আগেও বলেছি যে যে কোনো ধরনের মতামত তারা সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করতে পারে। এই কারণে আমরা শুধু এটুকু বলবো যে তাদের এই জাতীয় প্রশ্নের প্রত্যেকটাই শুরু হয় যে সনাতন ধর্মাবলম্বী কিংবা হিন্দু ধর্মীয় ভাইদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এই ধরনের বক্তব্য দ্বারা। আপনারা ফেসবুকে নানা জায়গাতে এই শব্দগুলো বা এই ধরনের একটা ক্যাপশন দ্বারা দেখবেন 10-12টা কমন কপি পেস্ট আসে। তাহলে সেটার উৎস কোত্থেকে এবং সেটা কোথা থেকে শেখানো হচ্ছে খুবই স্পষ্ট। তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। সনাতন ধর্মের কোথাও এই জাতীয় কোনো বিধান নেই যে সনাতন একজন ভালো হিন্দু, কোট অ্যান্ড আনকোট, একজন ভালো হিন্দু হওয়ার জন্য গোমূত্র পান করতে হবে। এই ধরনের কোনো বিধান সনাতন ধর্মের মধ্যে নেই। হ্যাঁ, অনেকে তর্ক করতে পারেন যে আমরা তো বিভিন্ন স্মৃতি পুরাণ কিংবা মহাভারত বা নানা জায়গাতে গোমূত্র বা গোবরের উল্লেখ পাই, সেটা আলাদা প্রসঙ্গ। এখানে যে কথাটা বলা হচ্ছে এটাকে অত্যাবশ্যক একটা ট্যাগ দেওয়া হচ্ছে যে আপনাকে ভালো হিন্দু, অর্থাৎ যদি গোমূত্র কেউ পান না করে তবে সে ভালো হিন্দু না। কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এই কথাটি কোনো শাস্ত্রের মধ্যে লেখা নেই যে যদি কেউ গোমূত্র পান না করে তবে সে ভালো হিন্দু না। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়। ইন্ডিয়া থেকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতে পাঠায়, তার কি ধরনের ডেটা কিংবা তার কি ধরনের প্রমাণ আছে আমরা এখন পর্যন্ত কোথাও পাইনি। হ্যাঁ, অনেকেই বলতে পারেন বিভিন্ন জায়গায় আমরা কমেন্ট বা নানা জায়গাতে দেখি সরাসরি গোবর কিংবা গোমূত্র কনজিউম করার, সেগুলোকে আমরা কখনোই সমর্থন করি না। কিন্তু এখানে যে বক্তব্য দেওয়া হচ্ছে যে ভারত থেকে সরাসরি এগুলোকে এক্সপোর্ট করা হয়, এই ধরনের কথাগুলো সম্পূর্ণ অপ্রামাণিক। যেমন ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। এখানে যারা কমেন্টে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিদেশ থেকে, তারা আপনাকে একটু জানাবেন যে বিদেশে বা ইউরোপ আমেরিকাতে কোন সুপার মল গুলো রয়েছে যেখানে এগুলো রাখার জন্য অনুমতি দেয় এবং সেখানে গিয়ে সনাতন ধর্মাবলম্বীরা সেগুলো কিনে কিনে পান করেন, এবং এগুলি দেখার যে মূল উৎস কি সেই সম্পর্কেও আপনারা একটু জানাবেন। আপনারা যদি বলে এই যে 1 বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিন, খাইবেন?
এই ধরনের কথাবার্তা কখনোই কোনো সনাতন ধর্মাবলম্বী বলে না। এখন যদি কেউ কপোলকল্পিত ভাবে নিজের মতো করে আরোপ চালিয়ে নেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। আমি কমু তুই নিয়ে আইসস তুই খা। কিছুক্ষণ আগে যিনি বললেন যে আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাহলে সেই জায়গাতে বর্তমানে কি বলা যেতে পারে তাদের জন্য? তাহলে এই হচ্ছে তাদের শ্রদ্ধাবোধ, সনাতন ধর্মাবলম্বীদের প্রতি তাদের যে শ্রদ্ধা রেখে প্রশ্ন করার নমুনা। ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলামটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপর হিন্দু ধর্মে ছোট এই যে তিনি যে কথাটা বলেছেন যে এটা রুচিসম্মত, আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না। তবে তার এখানে আমি একটু, যেহেতু তিনি গোমূত্র পান বা এই জাতীয় জায়গাতে হচ্ছে কথা তুলেছেন, আমি তাদের জন্য একটা হচ্ছে বক্তব্য দিব, একটু তাদের জন্যই দিব। সেটা হচ্ছে এই যে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী, তিনি ডক্টর জাকির নায়েক, যাকে নিয়ে আমরা এর আগেও একটি লাইভ করেছি, সেখানে ডক্টর জাকির নায়েককে নিয়ে কি বলেছেন আমরা একটু তার সম্পর্কে মতামতটা একটু শুনি, তারপর আমরা পরবর্তী স্টেপে আসি। জাকির নায়েক সম্পর্কে জানতে চাই। তো বছর ধরে উনি এগুলো খুব খারাপ ফতুয়া দেয়, তুই কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের, তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যেখানে কবর দিবে, ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। এখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে জাকির নায়েককে কি কাফের বা এই জাতীয় উপাধি দেওয়া বা এই কথা বলা যাবে কিনা, তার পরিপ্রেক্ষিতে তার মন্তব্যটা শুনুন। আছে না এরকম ফতুয়া? জাকির নায়েক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি। আচ্ছা, তাহলে বক্তব্য অনুযায়ী কম্পারেটিভ রিলিজিয়নের যে হচ্ছে একজন পণ্ডিত ব্যক্তি, এই কথাটি ডক্টর মিজানুর রহমান আজহারী স্বীকার করেছেন। প্রথম কথা, প্রথম পয়েন্ট খেয়াল রাখবেন সবাই। তার কথা শুনে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হাজার হাজার ব্যক্তি, বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার, তাহলে যে হাজার হাজার ব্যক্তি যারা আছে তারা কিন্তু কি বলছে, তার বক্তব্য অনুযায়ী যে তারা সনাতন ধর্ম বা তাদের নিজস্ব ধর্ম ত্যাগ করেছে। অর্থাৎ তিনি স্বীকার করে নিচ্ছেন যে জাকির নায়েক যে কথাটি বলেছেন বা তিনি কম্পারেটিভ রিলিজনে পণ্ডিত ব্যক্তি। তাহলে তিনি যেহেতু স্বীকার করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী, তা আমরা একটু হচ্ছে তার থেকে শুনি, যার কথা তিনি বললেন যে কম্পারেটিভ রিলিজনের জন্য পণ্ডিত ব্যক্তি, সেই ডক্টর জাকির নায়েক গোমূত্র সম্পর্কে কি বলেছেন। Let me tell you that Muslims should not mock at the Hindus just because they drink the urine of the camel. অর্থাৎ ডক্টর জাকির নায়েক বলছেন যে মুসলিমদের উচিত নয় হিন্দুদের এই জন্য নিয়ে হাসাহাসি করা যে তারা গোমূত্র পান করে। এটা কিন্তু আমার বক্তব্য না, এটা কিন্তু হচ্ছে ডক্টর জাকির নায়েকের হচ্ছে বক্তব্য। তাহলে যারা কিনা এই বক্তব্য নিয়ে যিনি কিছুক্ষণ আগে মাত্র দাবি করলেন যে কম্পারেটিভ রিলিজিয়নের একজন পণ্ডিত ব্যক্তি, According to Ibn Sina, he says that the urine of the camel and the urine of the cow, it is not najis. তাহলে ডক্টর মিজানুর রহমান আজহারী যাকে পণ্ডিত ব্যক্তি বললেন, সেই ডক্টর জাকির নায়েক বলছেন যে ইবনে সিনার মত অনুযায়ী গোমূত্র এবং উটের মূত্র এটা অপবিত্র নয় এবং কি সেগুলো, It is tahir, it is pure. এবং সেটাকে তিনি বলছেন পিওর। আমরা আবারও বলছি যে এখানে গোমূত্র ঠিক নাকি ভুল সেই বিষয়টা আমাদের আলোচ্য না, এখানে কটাক্ষটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি গোমূত্র নিয়ে প্রথমে কটাক্ষ করলেন, মিথ্যা একটি দাবি তুললেন যে গোমূত্র পান না করলে ভালো হিন্দু হওয়া যায় না, তিনি এটাকে নিয়ে রুচির প্রশ্ন তুললেন। এরপরে আমি দেখলাম তিনি ডক্টর জাকির নায়েকের কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে হচ্ছে একটি প্রশ্ন তুলেছেন বা বলেছেন যে তিনি এই বিষয়ে পণ্ডিত ব্যক্তি, এবং ডক্টর জাকির নায়েকই বললেন যে গরুর মূত্র এবং উটের মূত্র নাপাক নয় এবং এগুলো পাক পবিত্র। তারপরে According to the fuqahas, according to Islamic scholars, they say that any animal which is permitted for a Muslim to eat, or any bird which is permitted for a Muslim to eat, that animal or that bird's urine and feces is tahir, it is pure. It is তাহলে ডক্টর জাকির নায়েকের মন্তব্য অনুযায়ী যেগুলোকে তারা আহার করেন তাদের কমিউনিটিতে, সেগুলোর মলমূত্র এগুলোকে পাক পবিত্র, এগুলোকে নাপাক বলা যাবে না। not Muslim. For example, if a pigeon falls onto a shoulder, take it off, it is not Muslim. Similarly, the permitted cow, it is not Muslim. So based on this, according
তাহলে দেখুন এই জায়গাটিতে একটু ভালোভাবে শুনুন। According to the fuqaha, according to Islamic scholars, the urine of the cow is not najis. তাহলে এই যে বলা হলো এই জায়গাটিতে ডক্টর জাকির নায়ক বললেন যে ইউরিন অফ কাউ যে হচ্ছে গোমূত্র এটাকে অপবিত্র বলা যাবে না, তাহলে এই বিষয়ে যাকে তিনি পণ্ডিত মানলেন তার কি বলা উচিত? And drinking of camel urine is coming down the ages for centuries. Like how drinking of camel urine is coming down in the Muslim society, down the ages for centuries, and it's a common practice in the Arab land. Similarly, drinking cow's urine is common amongst the Hindu culture. Just because a non তাহলে দেখুন তিনি বললেন যে উষ্ট্রমূত্র এবং সব থেকে বড় বিষয় হচ্ছে গোমূত্র, এই দুটি নিয়ে বলেছেন তিনি সমভাবে তুল্য ভাবে বিবেচনা করেছেন এবং তিনি সিদ্ধান্ত কি দিলেন? Muslim drinks the urine of an animal, and especially when our fuqaha says that it is not najis, we should not mock at them. তাহলে এই যে তিনি বললেন যে হচ্ছে আমাদের মক করা বা তাদের বলা যেতে পারে তাদের উপহাস করা উচিত নয়, তাহলে এই যে মিজানুর রহমান আজহারী তিনি কিছুক্ষণ আগে যার প্রশংসা করলেন, যার এত হচ্ছে পাণ্ডিত্য নিয়ে কথা বললেন, তিনি এখন এই বক্তব্যটা নিয়ে কি বলবেন আমরা একটু জানতে চাই। আশা করছি তিনি জানাবেন। All my friends are toxic. Ambitionless, so rude and always negative. I need new friends, but it's not that quick and easy. Oh, I'm drowning. আসুন আমরা আবার আমাদের মূল আলোচনাতে ফিরে যাই। তাহলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। সনাতন ধর্মের মধ্যে এমন কোনো নিয়ম নেই যে জায়গাতে বলা হচ্ছে যে যদি কাউকে মেধাবী বা পবিত্র করতে হয় সেই শিশুটিকে নিয়ে সরাসরি গোবরের স্তূপ করে ফেলে দিতে হবে। এটি সনাতন সারা বাংলাদেশের মধ্যে কোথাও আপনি এমন প্র্যাকটিস দেখাতে পারবেন না। মজার বিষয় হচ্ছে কিছু কিছু ম্যাল প্র্যাকটিস থাকে যেগুলোকে আপনি চাইলে পরে যে কোনো জায়গাতেই দেখাতে পারবেন এবং যে কোনো জায়গাতেই কিন্তু বা যে কোনো কমিউনিটি খুঁজে বের করা সম্ভব। আপনি একটি প্রকাশ্য সভাতে অন্য একটি ধর্মীয় বিষয়ে যে কোনো ধরনের অবমাননামূলক মন্তব্য করতে পারেন এবং তার পরিপ্রেক্ষিতে যদি কেউ আপনাকে প্রত্যুত্তর দেয় তবে তার বিপক্ষে আপনি একটি ব্লাসফেমি আইন তৈরি করবেন, তা কখনোই আমাদের জন্য মান্য কিংবা বলা যেতে পারে শ্রদ্ধেয় হতে পারে না। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে, ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো তাহলে এই জায়গাটিতে একটু বলুন তো যে আমরা যদি একটা কথা বলি যে এরকম আপনারা যতজন এখন পর্যন্ত লাইভ দেখছেন একজন বলুন তো আপনাদের ছোটবেলাতে কাকে এভাবে গোবরের মধ্যে নিয়ে গিয়ে বারংবার ফেলে দেওয়া হয়েছে? কেউ কি আছেন? কেউ নেই। মজার বিষয় হচ্ছে যে এই বিষয়গুলোকে তারা নিজেরাও জানেন কিন্তু তারপরে বলতে থাকেন। আর দুঃখের বিষয় হচ্ছে এই জায়গাটাতে যে সনাতন ধর্মাবলম্বীরা বারংবার কোনো উত্তেজনাবশত কোনো একটি মন্তব্য, হ্যাঁ আমরা বলছি যে হ্যাঁ হয়তো আইনের দৃষ্টিতে সেটা ঠিক হয়নি, আমরা কখনো আইনের প্রতি অশ্রদ্ধাশীল নই, তবে এই আইনটি কেন শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের জন্যই প্রযোজ্য হয়? ইউটিউবে কিংবা সর্বত্র যেই ধরনের এখানকার ভিডিওগুলো ছড়িয়ে বেড়াচ্ছে, বারংবার এগুলো চলছে, তারা কি এগুলো দেখেন না? এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোন বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো, একটু ভাবো। আমরা যথেষ্ট পরিমাণে থিঙ্ক করেছি, আপনারও যথেষ্ট পরিমাণে থিঙ্ক নিজেই একটা হচ্ছে গিয়ে ভার্ব। আপনার একটু থিঙ্ক করা উচিত যে আপনি যে ধরনের মন্তব্যগুলো করছেন এই মন্তব্যগুলি সরাসরি সনাতন ধর্মের প্রতি অবমাননামূলক, এবং আমরা আশা করব যে এই ধরনের বক্তব্যগুলো কখনো আপনি কিংবা আপনাকে যারা অনুসরণ করে নিশ্চয়ই আপনাকে তারা আইডল মানে। এই জায়গাতে আপনি যদি এরকম ধরনের ভুল সিদ্ধান্ত বা ভুল কথাবার্তা প্রচলন করেন তবে সমাজে এটি অস্থিতিশীলতা তৈরি কিংবা বলা যেতে পারে সাম্প্রদায়িক বিদ্বেষ ব্যতীত কোনো কিছুই উৎপাদন করবে না। আমি ভারতের রাম মন্দিরের প্রধান ব্রাহ্মণ, আমার নাম ছিল শ্রী অনুকূল ভট্টাচার্য। তো আমরা হচ্ছে নতুন প্রজাতি পেয়ে গিয়েছি। তিনি বলেছেন তিনি ভারতের রাম মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন এবং তার নাম হচ্ছে অনুকূল ভট্টাচার্য। খুবই আশ্চর্যজনক একটি বিষয়। বলা যেতে পারে অযোধ্যার হচ্ছে একজন প্রধান পুরোহিত, তিনি বাংলাদেশে বসে পান খেতে খেতে মাঝরাতে টিউবলাইটের আলোতে হচ্ছে কথা বলছেন এবং তার নাম অনুকূল চক্রবর্তী।
এই ধরনের মানে বলা যেতে পারে অভূতপূর্ব তথ্য পেয়ে আমরা খুবই উচ্ছ্বাসিত। আমার পিতার নাম শ্রী চিত্তচন্দ্র ভট্টাচার্য। আমি পূজা দিতাম লক্ষ লক্ষ। রাম মন্দিরে তিনি প্রধান পুরোহিত ছিলেন, অথচ এই জায়গাতে দীর্ঘদিন ধরে কোনো পূজা অর্চনা হতো না। আমরা জানি যে এটি কয়েকদিন বলা যেতে পারে কয়েক মাস আগে হচ্ছে উদ্বোধন হয়েছে, তখন থেকে এই জায়গাতে পূজা অর্চনা শুরু হয়েছে এবং নিশ্চয়ই সেখানে পান জর্দা খাওয়া কোনো ব্যক্তিকে পূজা অর্চনার জন্য ভার কখনোই দেওয়া হবে না। হিন্দুরা আমারে ভগবান মনে করত। একটা মানে বলা যেতে পারে একজন ব্যক্তি যদি কতটা নির্লজ্জ এবং কতটা ভণ্ড হলে পরে এই ধরনের কথাবার্তা বলতে পারে যে তাকে ভগবান বা এই যাতে মনে করা হতো, সেটা সহজে অনুমেয়। নাউজুবিল্লাহ হয় না, কার অসুবিধা হয় নাকি? হ্যাঁ, আমাদের জন্য অসুবিধা হয়, সনাতন ধর্মাবলম্বীদের এই ধরনের মিথ্যাচারে যথেষ্ট পরিমাণ অসুবিধা হয় এবং বাংলাদেশ অগ্নিবীর এই অসুবিধা হয় বলেই আপনাদের পর্দা ফাঁস করার জন্য বারংবার থাকবে। হিন্দুকে কথা কইলে অসুবিধা, আমরা কারো দোষ কই না। না, আপনারা সবার গুণগান, আপনারা দোষ বলবেন কেন? আপনারা তো ঘটকালি করতে আসছেন, আপনারা সমস্ত দোষ রেখে তার গুণগান করেন। মুসলমানেরা কারো দোষ কয় না, ঠিক। কারো মাথায় বোঝা চাপাইয়ে দেয় না, হক কথা কয়। হ্যাঁ, চিল্লায় বলেন ঠিক কিনা। তখন আমি একদিন পড়তে 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 একদিন বেদ পড়লাম। আচ্ছা, তিনি বেদ পড়েছেন। আসুন আমরা এবার মূল আলোচনাতে যাই। তিনি বেদ পড়েছেন, বেদ পড়ার তার হচ্ছে কি তিনি পড়েছেন একটু পড়ি। ভালো করে খেয়াল করবেন, এখন তো মোবাইলের যুগ, আপনারা মোবাইল চালান, আবার কি ফেসবুক না কি কয় এও চালান, আমি অবাক পারি না। আচ্ছা আচ্ছা, যাই হোক, এমনি অবস্থায় হঠাৎ করে আমি পড়ার মধ্যে দেখতেছি ওই বইয়ের মধ্যে লেখা, ভালো করে শুনবেন। আমাদের হচ্ছে দর্শক মণ্ডলী যারা রয়েছেন তারাও হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভালোভাবে শুনবেন এবং খুবই আদরের সহিত শুনবেন। চূড়ান্ত বিনোদনের পর্যায়ে চলে এসেছে। অহিংসা পদম বৈষ্ণং লৈলং ব্রহ্মত্বং ব্রহ্ম লৈলং। ছোটবেলাতে শুনেছিলাম যে কোনো একটা লাইনের পেছনে সবগুলি শব্দের পরে যদি একটা করে অনুস্বার লাগিয়ে দেওয়া হয় তবে তাকে সংস্কৃত বলে। হয়তো তিনি সেই ধরনের কোনো বলা যেতে পারে ফেসবুক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট। বৈশ্ব শতসত্নং বিষ্ণং বিষ্ণং ব্রহ্ম বিষ্ণ মোহাম্মদং। ব্রহ্ম বিষ্ণং মানে এটা কি, মানে এটা কোন জাতীয়, কোন দেশে, কোন বেদের মধ্যে এই ধরনের বক্তব্য রয়েছে আমরা একটু হচ্ছে জানতে চাই। আপনারা কি যারা মোটামুটি বেদ জানেন, অন্তত বেদ নাও জানেন, তারা কি এই জাতীয় বক্তব্য কখনো শুনেছেন? পদঙ্গ বৈশ্ব নমস্তে জীবাবলী ব্রহ্ম বৈশ্ব তপস্যা নম। এরকম একটা সুন্দর ধরনের মন্ত্র পাঠ আমরা শুনে অভিভূত, মানে আমাদের কিছু বলার নেই। এখানে বলে হ্যাঁ নমর দলেরা, তুই কি এখানে কি বলে, হে কারা? দেখো টানি তোরে পার করিতে পারবে না। বিষ্ণু নামে একটা হিন্দিতে হবে বিষ্ণু, হিন্দিতে কি নাম হবে? বিষ্ণু। আরবিতে তার নাম হবে মুহাম্মদ। আচ্ছা, এই জায়গাতে একটু কথা বলে রাখি, হিন্দিতে বিষ্ণু বলে কিছু হয় না। বিষ্ণু বলতে গেলে সংস্কৃতেও যা থাকবে, বাংলাতেও তা থাকবে, পৃথিবীর যে জায়গাতেই যাক না কেন সেখানে তাই থাকবে, কারণ এই জায়গাতে একটি একটি প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে না কোনো জায়গাতে। আরেকটা কথা, বিষ্ণুর সাথে আপনি যার তুলনা করছেন, সনাতন ধর্মে বিষ্ণু স্রষ্টা। আপনারা যাকে স্রষ্টা মানে নিজেরাও যাকে একজনকে স্রষ্টা বলেন, সনাতন ধর্মে বিষ্ণু হচ্ছে স্রষ্টা। তাহলে যার সাথে তুলনা করছেন আপনি কি তাকে স্রষ্টার পর্যায়ে নিয়ে আসছেন না? সুবহানাল্লাহ। তারে যদি না মানো তাহলে তোমার জন্য নরককুণ্ড, আর তারে যদি মানতে পারো তাহলে তুমি স্বর্গগামী। এই জন্য পড়ার কালে বৈতরণী মন্ত্র পড়াই। কোনদিন আপনারা বৈতরণী মন্ত্র বলে কোনো মন্ত্র শুনেছেন কি?
লাইলাং লাইলাং আল্লাহ লাইলাং লাইলাং এটা কোন দেশি মন্ত্র আমরা জানি না। খুব সম্ভবত হচ্ছে যেটাকে বলা হয় লায়লা মজনু বা এই জাতীয় জায়গা থেকে হয়তো কোনোভাবে তিনি উৎসরিত করে এটা তৈরি করছেন। এবং আমরা আবারও বলছি যে সনাতন ধর্ম সম্পর্কে এরকম প্রকাশ্যে এই ধরনের ব্যঙ্গ করার পরেও তাদের প্রতি কোনো রকম কিছু স্টেপ নেওয়া হয় না। ব্রহ্মণং বৈষ্ণং তপস্যং বিনবতি শতং তপস্যা বৈশ্য আল্লাহ ব্রহ্ম তপস্যা বিষ্ণু। এই জাতীয় শব্দ, এই জাতীয় মন্ত্র উচ্চারণ অন্তত এই পৃথিবীতে এখন পর্যন্ত কোথাও হচ্ছে কিনা তাই বলে কিন্তু আমাদের মনে হয় না। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমাদের কি এই জায়গাতে কোনো রকম কোনো বলার বা কোনো রকম কোনো কিছু করার সুযোগ আছে? কারণ স্বাভাবিকভাবে একটি নির্দিষ্ট যখন বলা যেতে পারে নিয়ম শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য করা হয়, তখন আমরা আপনাদেরকে কি বলবো? কিছুই বলার নেই। আসুন আমরা আগাই। এখানে বলে আল্লাহ আছে, মুহাম্মদ সত্য নবী, আমি মরার কালে স্বীকার করি। তাদের লিখিত গ্রন্থ বেদের মধ্যে বলে তত্র কমহ, দুনিয়ার মানুষ। আরেকজন হচ্ছে স্বঘোষিত হচ্ছে বেদজ্ঞ পণ্ডিত পাওয়া গেল। আসুন আমরা তার বক্তব্য শুনি। দুনিয়াতে যদি শান্তি পেতে চাও তত্র কমহ, তত্র ক মহ, এই তত্র ক মহ কোথায় আছে সেটাও তো আমরা জানি না। সুখ, আর পরকালে যদি মুক্তি পেতে চাও 12 মাসে 13 জন খোদা 33 12 মাসে 13 পার্বণ আছে এখানে। তারা যে বলছেন 12 মাসে 13 জন খোদা, এটার উৎস কি? কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে চার এক একত্ব মনু পশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে। এই জাতীয় জায়গাটিতে আমরা কি বলবো? আমাদের কোন জায়গাতে কি বলার আছে আপনারা একটু আমাদেরকে কাইন্ডলি জানান। আর আমাদের হচ্ছে কমেন্টের ক্ষেত্রে আমরা একটু জানাবো। সবাইকে একটু অনুরোধ করব, আপনারা সমালোচনামূলক জায়গাতে থাকবেন, কিন্তু কোনো ধরনের মন্তব্য বা এই জাতীয় কোনো কথা বলবেন না, যেমন অন্য কারো অবজ্ঞা বা এরকম হতে পারে। মেনে নাও। সৃষ্টিকর্তা কয়জন? ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলে। আচ্ছা, মানে একে হচ্ছে বলা যেতে পারে চোরের সাক্ষী বাটপাট, সুরির সাক্ষী মাতাল ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় একজন নিয়ে এসেছে। শুনি আমরা একটু কথা। যিনি 10টা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, পিএইচডি করেছেন। 10টা ভাষার উপর ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন, অথচ তার কোনো ভিডিও, তার কোনো প্রমাণ বা তার কোনো কিছুই আমরা কোনো জায়গাতে পাই না। এর থেকে আশ্চর্যজনক কি হতে পারে? আমরা একটু আপনাদের কাছে জানতে চাইব। যিনি হিন্দু ধর্মের একজন ধর্মগুরুও বটে। সনাতন ধর্মের ধর্মগুরু হিসাবে এই জাতীয় নাম ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় আপনাদের কার গুরু আছে এবং তার কতজন শিষ্য আছে যদি আমাদেরকে একটু কাইন্ডলি জানান, আমরা সবিশেষ খুবই উপকৃত হব। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, কান খুলে শুই না নাও, কান খুইলা শুই না নাও, দিলের কানটা লাগাইয়া বুঝো। দুনিয়ার মানুষ, ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে, তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও 2টা জিনিস তুমি পরিপূর্ণভাবে মেনে নাও। কয়টা জিনিস? যিনি একজন ধর্মগুরু, যিনি 10টা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, পিএইচডি করেছেন। তিনি বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ, তুমি যদি 2টা জিনিস নিজে মাইনা নিতে পারো তুমি হিন্দু হইতে পারবা। কিন্তু তার সেরা পণ্ডিতে কইল, তার সেরা পণ্ডিতের প্রশ্নের জবাব। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তার লিখিত গ্রন্থ কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা এনেছেন। আচ্ছা, 33 নাম্বার পৃষ্ঠা, রেফারেন্স খুবই সৌন্দর্য। তো তিনি কি বলেছেন এই জায়গাতে আসুন একটু শুনি। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে, লা ইলাহা অতি পাপম ইন ইলাহা পরম পাপম। শুরু হলো আরেকবার, মানে সনাতন ধর্ম এবং সংস্কৃতের একদম বলা যেতে পারে ভাষার গোষ্ঠীর পিণ্ডি চট্টে একাদশিত শ্রাদ্ধ করা। জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপিনাম মুহাম্মদ। জন্ম বৈকুণ্ঠ, এই ধরনের বক্তব্য বা এই ধরনের কোনো মন্ত্র পাঠ কি আপনারা শুনেছেন কোনোদিন? সম্ভবত না।
তাহলে কি বলবো আমরা, এখানে আমাদের আসলে অন্য কিছু বলার কোনো রুচি নেই। এই দুনিয়ার মানুষ, এই হিন্দু জাতি শোনো, যদি তুমি হিন্দু দাবি করতে চাও তাইলে দুইটা জিনিস মানো। বলে 1 নম্বর, লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরমপদ। লা ইলাহা হরতি পাপম, এই জাতীয় কোন মন্ত্র 4 বেদ কেন, 4 বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, 18টি প্রচলিত পুরাণ, 18টি প্রচলিত উপপুরাণ থেকে শুরু করে কোনো জায়গায় নেই। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, এমনি এমনি হবে না। লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পইরা মুসলমান হয়ে যা। দিয়েছে হায়াত, তোমাকে জীবন দিয়ে। ও তাহলে এই জায়গাটিতে আমরা কিন্তু সুস্পষ্ট যে সনাতন ধর্ম সম্পর্কিত তারা যে হচ্ছে এই যে প্রকাশ্যে যেই ধরনের মন্ত্র বানিয়ে বানিয়ে বলছে, তার জন্য আমরা কঠিনভাবে নিন্দা জানাই এবং আমরা আশা করব যারা কিনা পাবলিকলি এই বিষয়গুলো নিয়ে সচেতন রয়েছেন, সনাতন ধর্মের যারা কিনা অন্যান্য যারা আইন ব্যবস্থাপক রয়েছেন, তারা এই বিষয়গুলি ভালোভাবে দেখবেন। কেননা একটি নির্দিষ্ট সনাতন ধর্মকে টার্গেট করে এই ধরনের মিথ্যাচার যদি হয়ে থাকে, তবে আমাদের এখানে প্রতিবাদ করার অবশ্যই একটি অধিকার রয়েছে। পাশাপাশি আমাদের এটাও একটি চিন্তার বিষয় যে কোনো ধরনের অবমাননামূলক মন্তব্য বা সেই ধরনের আইনগুলো শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের জন্য কি প্রযোজ্য, এবং এই জাতীয় ক্ষেত্রে তারা কি স্টেপ নিয়েছেন। কেন লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো? কেন কেন ও নমো জগৎ। এখন আমরা সনাতন ধর্মাবলম্বীরা কোন জায়গাতে কেন কি পড়ি সেটা আমাদের নিজস্ব বিষয়। এই জাতীয় জায়গাতে আমরা আমাদের নিজস্ব ভাবে আলোচনা করতে পারি। সনাতন ধর্মের কোনো বিষয় নিয়ে যদি কোনো সংশয় বা কিছু থাকে, সনাতন ধর্মীরা তাদের নিজস্ব ভাবে আলোচনা করবে। উদাহরণস্বরূপ বৈষ্ণব কিংবা গৌড়ীয় সিদ্ধান্ত কিংবা শাক্ত সিদ্ধান্ত বা শৈব সিদ্ধান্ত, এই জাতীয় ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ এক সনাতন ধর্মাবলম্বী আরেক সনাতন ধর্মাবলম্বীর সাথে আলোচনা করতে পারে, সেখানে যুক্তিতর্কের যথেষ্ট অবকাশ রয়েছে। এই জাতীয় জায়গাতে অন্য কারো সেই বিষয়গুলিতে মাথা ঘামানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না। দেখেন, কনভারসেশন কি এক পক্ষের হয়? কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে? উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোরা মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন? তারা বললো ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে, জন্য আমরা সাইয়েদনা ইব্রাহিম বললেন লাকাদ কুনতুম আনতুম। দেখুন, তিনি কিন্তু এখানে একটি বক্তব্য দিচ্ছেন ইব্রাহিম বা তাদের যে ব্যক্তিবর্গ রয়েছে সেই নিয়ে। তৎকালীন সময়ে সেই জায়গাতে কি দুর্গাপূজা বা এই জাতীয় কিছু হতো? তাহলে এই কাহিনীর সাথে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা বা এই ধরনের মন্তব্যগুলো সংযুক্ত করার উদ্দেশ্যটি কি, আপনারা এটি পরবর্তীতেও দেখবেন। তোরাও শেষ, তোর বাপ দাদারাও শেষ, তোদের বাপ দাদারাও বললাই, তোরাও বললাই, চিন্তা এখন দেখি না কি কনভারসেশন। এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসে না। সনাতন ধর্মাবলম্বীর বাইরে কে পূজা শব্দটা ব্যবহার করে? তাহলে এই জায়গাতে যিনি কিনা মন্তব্য বা যারা কিনা মন্তব্য প্রদান করছেন, এই শব্দগুলো তারা চয়ন করছেন, তারা মূলত তাদের ইতিহাস বর্ণনা করছেন না, বরং সনাতন ধর্মের যে রিচুয়াল গুলো রয়েছে, যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, সেগুলোকে টার্গেট করে এই কাহিনীগুলো তৈরি করা হচ্ছে। কিছুদিন আগে একটা হয়েছিল সরস্বতী, এটা বোধ হয় হিন্দু ভাইদের বিদ্যার দেবী। এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাও সৌন্দর্যের জন্য। টাকা লাগে, আকাশের বললেন আমি যেতে পারবো না, অসুস্থ, আমি কি একটা সুস্থ থাকতে পারে? উনি বললেন আমি অসুস্থ, তোমরা যাও। সবাই বললো ঠিক আছে আমরা যাই। ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে। মূর্তি পাহারাদার এখন ভালো লোক হয়েছে, মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে না? কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়। মূর্তি পাহারা না, কথা বুঝতে কষ্ট হওয়ার কোনো মানে নেই। এত স্পষ্ট ভাবে হচ্ছে অন্য সনাতন ধর্মকে অবমাননামূলক কথাবার্তা বোঝার জন্য যে কোনো কষ্ট হবে না, এটাই স্বাভাবিক। দেওয়ার জন্য কারে পাওয়া গেছে? সৈয়দনা ইব্রাহিম কই ঠিক আছে আজকে পাহারা দিমু, জন্মের পাহারা যা তোরা দিতেছি, পাহারা দিতেছি না। এইবার সৈয়দনা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন। দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন। আল্লাহু আকবার। মূর্তির ঘরে, দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায়, দেখে একটা এমনি আরেকটা ব্যাগ 14-15টা হাত দিয়ে তাকায় আছে।
মজার বিষয় হচ্ছে এই যে তিনি যে 14-15টা হাত বা এই জাতীয় বক্তব্যগুলো দিচ্ছেন, আপনারা বর্ণনাগুলো আরেকটু শুনুন। সবগুলোর সামনে এভাবে তাকিয়ে আছে। দেখে এক একটা চেহারা, একটা হাতি গণেশ স্টাইল, আরেকটা এরকম, আরেকটা নারী, আরেকটা বাঘের, আরেকটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় বলা। দেখুন তো, একটা আপনাদেরকে একদম খুবই হচ্ছে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন করি, তিনি যে বর্ণনাগুলো দিচ্ছেন এগুলি কি সনাতন ধর্মের পৌরাণিক কনসেপ্ট অনুযায়ী যে দেব দেবী রয়েছেন তাদের বর্ণনা তিনি দিচ্ছেন না? নিঃসন্দেহে সেগুলো দিচ্ছেন এবং এই বিষয়ে সন্দেহ প্রকাশ করার জন্য কোনো রকম কোনো সুযোগ নেই। তবে আপনাদের কাছে একটি প্রশ্ন, যে তিনি তো বর্ণনা করছেন তার যে আরব্য বা সেই জায়গাতে যে ইতিহাস, তাদের মত অনুযায়ী যে ইতিহাস, সেই ইতিহাস তুলে ধরছেন। সেই ইতিহাসের কোন পাতাতে লেখা আছে যে এরকম যে তিনি ঘরে ঢুকেছিলেন সেখানে কোথাও হচ্ছে বাঘ কিংবা হচ্ছে হাতির মাথাযুক্ত এই ধরনের কোনো কিছু ছিল? কোথাও তিনি নেই, কিন্তু এই ইতিহাসগুলি কোথাও তাদের সেখানে নেই। তারপরও জোর করে তিনি এই কথাগুলো তার বক্তব্যে ঢুকাচ্ছেন শুধুমাত্র সনাতন ধর্মকে কটাক্ষ করার জন্য। কেননা তাদের ইতিহাসের সাথে তো সনাতন ধর্মের এই জায়গাগুলোতে কোনো সম্পর্কই নেই। আছে না নাই? সবগুলোর সামনে যায়, যে যে দেখে আর অবাক হয়, যে কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায়। আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট সাইটে মিষ্টান্ন, এক একটার সামনে রসমালাই, এক একটার সামনে কালো জাম, লাল জাম, রসগোল্লা জাম। ঠিক একদম খুবই তাৎপর্যপূর্ণ একটি আলোচনা। সেই জায়গাতে আমাদের একটা খুবই একটা নিরীহ প্রশ্ন, এই যে হচ্ছে তিনি বললেন কালো জাম, সেই আমলে তিনি যে আমলের কথা বলছেন সেই আমলে কি কালো জাম, রসমালাই এই জাতীয় খাবারগুলো সেখানে পাওয়া যেত? তাহলে তো বলতে হবে যে রসমালাই, কালো জাম এগুলো তো বাঙালি অরিজিন হওয়ার সত্ত্বেও অনেক দূর পর্যন্ত, অনেক আগে থেকেই এগুলি প্রচলন ছিল। নাইস ব্যাপার। জাম, দুধ, মালাই, মালাই চপ আছে না নাই? জিব্বে পানি চলে আসছে নাকি? তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কি রে, এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে আর আমাদের ভঙ্গি করে আছে, এত খাবার দেয়া, খায় না কেন? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না, আমি একটু চিল্লা ধরি। উনি রসমালাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায়, কই খা। আচ্ছা, সেই আমলে রসমালাই পাওয়া যেত। যারা যারা হচ্ছে বিসিএস দিবেন তাদের জন্য হচ্ছে একটি খুবই আকর্ষণীয় মূলক তথ্য নোট করে রাখতে পারেন, পরীক্ষাতে আসবে। কি কয় বানাই কিছু বলছে ফারাদা ইলা আলিহাতিন, মূর্তিগুলোর কাছে না, আপনি বানিয়ে বলবেন কেন? সেই আমলে তো হচ্ছে রসমালাই পাওয়া যেত, সেই আমলে তো সেই জায়গাতে দুর্গাপূজা হতো। আপনি বানিয়ে বলবেন কেন? আমরা বানিয়ে বানিয়ে শুনছি। গেলেন। ফাকালা আলা তাকুলুন, খাবি না? তুই খাবি না? না আমি কিছু খা। কোরআন থেকে বলছি, ঠিক কিনা? উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না, নাগাল পাচ্ছে না, কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে। নিজ থেকে রসমালাইয়ের বাটি তুলে ধরলেন, উনি বললেন খা। আর ওগুলা কয় হা হা করে বলছে, নরেও না সরে। উনি সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কেউ কথা কয় না। উনি বললেন খাবি না কেন? তাইলে কথা কয়। মা লাকুম, খাই না চানাচুর, এখন চানাচুর খায় না। কিরে বাপ, খাবি না কেন? কথাও কয় না, খায়ও না, কথাও। আচ্ছা, রসমালাইয়ের পরবর্তীতে এখন চানাচুর পাওয়া গেল, যদি আমরা জানি না সেটা কি বারবিকিউ ছিল নাকি রুচি ঝাল চানাচুর ছিল। বাকি আছে কি না? কথা কর। ফারাদা আলাইহিম দারবান বিল ইয়ামিন, ডান হাতে কোপানো শুরু করলেন। ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ। ফারাদা আলাইহিম দারবান বিল ইয়ামিন, এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কি? আমার হিন্দু ভাইরা, আমার তো আমরা আগের কাহিনীগুলো জানলাম, শুনলাম যে কিভাবে করে তাদের নিজস্ব ধর্মীয় আলোচনার মধ্যে সনাতন ধর্মীয় যে সকল রিচুয়াল গুলো রয়েছে সেগুলোকে অযৌক্তিক ভাবে প্রবেশ করানো হয়। তারা তাদের আলোচনা বা তাদের ধর্মীয় প্রচার প্রসার করতেই পারে, এই বিষয়ে আমাদের কোনো রকম কোনো আপত্তি কিংবা কোনো কথা নেই। আমাদের প্রশ্ন হচ্ছে, যেই জায়গাতে তৎকালীন সময়গুলোতে সেখানে না চানাচুর ছিল, রসমালাই ছিল না, সেখানে দুর্গাপূজা হতো, সেই কাহিনীগুলোকে বারংবার এবং অযৌক্তিক ও মিথ্যা ভাবে যুক্ত করার কি আবশ্যকতা? আমাদের একটু অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন তাদের কাছে। আমরা পরবর্তী ক্লিপে যাই। প্রিয় ভাইরা গরুকে পূজা করে, হিন্দু ভাইরা বলে চামড়ার জুতো পড়ে না। প্রথম কথা, গরুকে পূজা করা না, সনাতন ধর্মাবলম্বীরা যে কোনো প্রাণীর প্রতি সম্মান এবং শ্রদ্ধা রাখে। এই জায়গাতে একটু বুঝতে হবে যে সনাতন ধর্মাবলম্বীরা যে কথাটি বলে বা বলির যে ব্যাপারটি রয়েছে সেই জায়গাগুলো কিন্তু সরাসরি ভাবে সর্বজনীন ভাবে স্বীকৃত না। আমি আবারও বলছি, কিংবা সবাই যে প্র্যাকটিসটি করেন তাও কিন্তু না, বরং এর বিরুদ্ধেও বক্তব্য পাওয়া যায়।
এবং যারা কিনা বলি বেইজ্জতে কথা বলেন তাদেরও কিন্তু সেখানে বক্তব্য ভিন্ন রকম। তাহলে সেই জায়গাতে আমরা জানি যে মৃত পশুর কোনো কিছু ব্যবহার করা যেতেই পারে, সেটা আলাদা বিষয়। এর সাথে পূজা করা বা এই জাতীয়, আমরা তো পূজা শুধু এটা না, আমরা তো পূজা বলতে যদি সম্মান বলি, সর্বপ্রাণী মাত্র এবং সর্বভূতেই হচ্ছে আমরা সম্মান প্রদর্শন করি। কথা কয় না? তো ওরা যে চামড়ার জুতা পরে, এই চামড়া কার চামড়া? খোদার চামড়া। ওদের খোদার চামড়া। সনাতন ধর্মাবলম্বীরা, আমি যদি কিছুক্ষণের জন্য ধরেও নেই যে সনাতন ধর্মাবলম্বীরা গরু বা এই জাতীয় জিনিসকে পূজ্য কিংবা দেব হিসেবে মানছে, তারা কি কখনো তাকে ব্রহ্মস্বরূপ হিসেবে মানছে বা ব্রহ্ম হিসেবে মানছে? একটি প্রমাণও নেই যে এই জায়গাতে সরাসরি একে ব্রহ্ম হিসেবে মানা হচ্ছে, কিংবা গরুর পূজা বা এই জাতীয় জিনিসকে ব্রহ্ম আরাধনা বা ব্রহ্ম উপাসনা বলে সেখানে প্রচলিত রয়েছে, বা কোনো একজন ধর্মগুরু যিনি কিনা প্রামাণিক কিংবা সর্বসম্মত ভাবে এটিকে স্বীকার করেছেন। তাহলে এই জাতীয় জায়গাতে যে সনাতন ধর্মাবলম্বীরা তাদের খোদার চামড়া পরিধান করছে, এই ধরনের বক্তব্যটি সরাসরি মিথ্যাচার, উস্কানিমূলক এবং ধর্মানুভূতিতে আঘাত হানামূলক। খোদার চামড়া দিয়া পায়ে জুতা পরে, কত বড় বেয়াদব! দেখুন, একটি সম্পূর্ণ কমিউনিটিকে কিভাবে মন্তব্য তিনি করলেন বেয়াদব বলে, অথচ এই ব্যক্তি প্রথমে অন্য একটি জায়গাতে বলে এসেছেন যে তারা কোন রকম মন্তব্য এবং শ্রদ্ধা রেখেই তিনি কথা বলছেন। এই যদি হয় শ্রদ্ধার নমুনা, তবে অশ্রদ্ধা কাকে বলা হয়? কত বড় সাহস ওদের! একটু আকল, কমন সেন্স খাটালেই বুঝে যায়। সুবহানাল্লাহ পড়ে। বুদ্ধি এবং কমন সেন্স উভয়ই আমাদের আছে। যেটা দরকার সেটা হচ্ছে আপনার সনাতন ধর্ম সম্পর্কে একটি সার্বিক জ্ঞান। বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যত। আচ্ছা, এইবার হচ্ছে তিনি আমাদের জন্য যে সনাতন ধর্মাবলম্বীরা যে মন্ত্র সেটি পাঠ করে শোনাবেন। আসুন আমরা শুনি। আর এটি হচ্ছে আমাদের আজকের সর্বশেষ ক্লিপ, আপনারা একটু মনোযোগ দিয়ে হচ্ছে শুনবেন। मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। অত্যন্ত সুমধুর এবং হচ্ছে কণ্ঠ। তবে আমাদের একটি প্রশ্ন হচ্ছে যে মন্ত্রপাঠ কবে হিন্দিতে হয় আমরা সেটি জানি না। কৃষ্ণ নাম যেহেতু তিনি নিয়েছেন, বৈষ্ণবীয় যদি সিদ্ধান্ত আমরা যদি প্রচার করতাম তাহলে হয়তো বলতাম যে তার উদ্ধার হয়ে গিয়েছে, কিন্তু কিছু তো করার নেই, কারণ শ্রদ্ধাবোধের একটা ব্যাপার থাকে। তো এখানে আর কি বলার। তাই হিন্দিতে হচ্ছে মন্ত্রপাঠ করা হয়, সেটা আমরা প্রথম শুনলাম। আসলে নাই আগে না, নাই। মূর্তিগুলোর সামনে দিয়ে পরে বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম এই স্লোগানটি বঙ্কিমচন্দ্র তিনি ক্রিয়েট করেছেন, এবং সেখান থেকে যারা স্বদেশী আন্দোলনের, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের বলা যেতে পারে একটি স্লোগান ছিল। আমরা এখন পর্যন্ত কোনো জায়গাতে শুনিনি যে কোনো পূজাতে বন্দে মাতরম বলে অঞ্জলি, আরতি কিংবা প্রার্থনা করা হয়। জয় জয় রাম সীতা রাম, জয় জয় হরে কৃষ্ণ হরে রাম, ওম নমঃ ভগবতী বাসুদেবায়। একদম ব্যাকরণ, লিঙ্গ যা কিছু আছে ব্যাকরণের সম্পূর্ণ শ্রাদ্ধ করা শেষ। ওম নমঃ ভগবতী বাসুদেবায়, ভগবতে না। অর্থাৎ নর্মাল যে একটা কমন সেন্স, যে ভগবতী শুনলে পরেও বোঝা যায় নর্মাল বাংলাতে যে এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর বাসুদেব অর্থ শ্রীকৃষ্ণ, সেটা হচ্ছে পুংলিঙ্গ বাচক। কি দিয়ে কি তৈরি করলো? আসলে নাই। আবারও বলছি, নাই। তো ওনার এটাও মাথায়। তো আমাদের সামগ্রিকভাবে আজকের মতো যে আলোচনাটি ছিল সেটি দেখলেন আপনারা, যে এখন থেকে অন্তত এটুকু আপনারা খেয়াল রাখবেন যে বিভিন্ন যে বক্তা কিংবা আমাদের যদি আমরা বলি বক্তা নামের তক্তারা নানা রকম যে মন্তব্য প্রদান করেন সনাতন ধর্ম সম্পর্কে। আমরা গতকালকেও দেখেছি একজন বলা যেতে পারে ইউটিউব সাংবাদিক সনাতন ধর্ম সম্পর্কে একটি মন্তব্য করেছেন। এই জাতীয় মন্তব্যে বিচলিত কিংবা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, বাংলাদেশ অগ্নিবীরের ফেসবুক যে অফিসিয়াল গ্রুপ আছে বেদা দ্য ইনফলিবল ওয়ার্ড অফ গড, সেই গ্রুপে যুক্ত হয়ে আপনার প্রশ্ন করতে পারেন। নিজের এলাকায় সনাতন ধর্ম প্রচারের জন্য বাংলাদেশ অগ্নিবীরের শাখা এবং সেখানে যত বই আছে সনাতন ধর্মের যে গ্রন্থগুলো রয়েছে সেগুলোকে আপনারা প্রচার করতে পারেন। বেদ, বৈদিক শাস্ত্র, উপনিষদ, শ্রীমদ্ ভগবত গীতা সেগুলি নিত্য স্বাধ্যায় করুন। যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হন আমাদেরকে জানান। এবং আরেকটি কথা আপনাদের সর্বশেষে জানিয়ে রাখি, কখনোই বিভ্রান্ত হবেন না। আপনাদের সমস্যার সমাধান করার জন্য এবং আপনাদের সঠিক পথ দেখানোর জন্য ঈশ্বরের অনুগ্রহ
আমরা আছি আপনাদের সাথে। সনাতন ধর্ম যতদিন আছে, বাংলাদেশ অগ্নিবীর আপনাদের সাথে ততদিন আছে। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কোনো জায়গাতে স্বপ্রণোদিত হয়ে উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান করবেন না। কারণ আপনিও জানেন, আমিও জানি, আইন সর্বদা সব জায়গাতে সবার জন্য প্রযোজ্য হয় না, কিংবা হলেও আমাদের জন্য কিংবা সনাতন ধর্মাবলম্বীদের জন্য তার প্রয়োগ খুবই ধীরভাবে ঘটে থাকে। আসুন আমরা আমাদের সনাতন ধর্মকে রক্ষা করি, নিজেদেরকে রক্ষা করি, আমাদের সামগ্রিক সনাতন ধর্মীয় অবলম্বী যারা রয়েছেন তাদেরকে রক্ষা করি, এবং অত্যন্ত বুঝে সুঝে প্রত্যেকটা স্টেপ আমরা নিব। পাশাপাশি কখনো যেরকম এরকম না হয় যে আমাদের কোনো একটি ভুলের কারণে সনাতন ধর্মাবলম্বী কিংবা নিজের ভবিষ্যৎ এবং সামগ্রিকভাবে সনাতন ধর্ম যে কমিউনিটি তাদের ক্ষতি হচ্ছে। এই জায়গাগুলোতে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। সবাইকে আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তীতে খুব শীঘ্রই আমরা আরেকটি এরকম লাইভ খণ্ডনমূলক বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততদিন পর্যন্ত বাংলাদেশ অগ্নিবীরের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, নমস্কার।